বৈষম্যের শিকার ছিল তাদেরকে চেয়ারে বসান। এই কথা বলেন না কেন? নয়তো এইভাবে যদি আবার আমতা করে দিয়ে দেওয়া হয়, একবারে ডিক্লিয়ার দিয়ে দেবে 154 জন, দিনের ভোট রাতে হয়ে যাবে আগে যা ছিল তাই। তাহলে তো ওরাই থাকা ভালো ছিল। এক লোক বিবাহ করার পরে বাসর রাত্রে এখনো স্ত্রীর কাছে চাইনি, শাশুড়ি এসে বলছে বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে মা আপনি সময় দেবেন না। ননদ বলছে ভাবি কি করবা জানি না, আমার কিন্তু ভাতিজা চাই। দাদি শাশুড়ি গিয়ে বলছে কি করবা জানি না, আমাদের কিন্তু পুতি চাই। স্বামী এবার এসে বলছে বউ ঘুমিয়ে পড়ো, কিন্তু আমার বেবি চাই। স্ত্রী বলছে দাঁড়ান, আপনার কি সব পাগলের বংশ? এখনো বাসরই হয়নি, এখনো বাসর হয়নি, এরপরে এর ভেতরে আপনার মা এসে চায় নাতি, আপনার দাদি এসে চায় পুতি, আপনার বোন এসে চায় ভাতিজা, আর আপনি এসে চাচ্ছেন বেবি। আমি যেগুলো ডাউনলোড করে নিয়ে আসবো, সময় দেবেন না। আগে অন্তত বাসর হোক, অন্তত 10 মাস 10 দিন সময় দেন, তারপরে যে যা চেয়েছেন সবগুলো দেব, কিন্তু আমার 1 বছর সময় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই যারা দায়িত্ব নিয়েছে এরা তো একটাও রাজনীতিবিদ না, সব ব্যবসায়ী, এক একজন এক এক দিকের। তাই আপনি 1 বছরও সময় দিলেন না, বেবি ডাক শুনবেন কি করে? এই জন্য আমরা কাঙ্ক্ষিত মানের সময় দিতে চাই, সম্মানজনক সময় নিয়ে তারা খুব তাড়াতাড়ি সংস্কার করে এদেশে এমন জায়গায় নিয়ে যাক যেন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কথা বলছি আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন হে নবী আপনি আমার কাছে এই দোয়াটা করেন যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা চাই। আজ যারা এই দেশে এই কথা আহ্বান জানায় আপনাদেরকে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই, কারণ আমরা এই কোরআনে কারীমকে প্রতিষ্ঠা করতে চাই, ওদের মনের ভেতরে যদি দুনিয়ার কোনো কামনা বাসনা থাকে আপনি মাস্ট বি তার পেছনে থাকবেন না। এই কথা বুঝতেছেন? কারণ এই মানুষগুলো অলরেডি শপথ নেওয়ার সময় আল্লাহকে কথা জানিয়েই দিয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আমি সব আল্লাহকে দিয়ে দিয়েছি। সুতরাং এই শপথ যারা পাঠ করে এই মানুষগুলো নিজের জন্য অন্তত কিছু করবে না। যদি করে সে মুনাফিক হয়ে কিয়ামতে উঠবে, কারণ সে আল্লাহর কাছে অঙ্গীকার দিয়েছে। কথা বলেন না কেন? যারা অঙ্গীকার আবদ্ধ হয়েছে আপনি মাস্ট বি তাদের পেছনে থাকবেন, কারণ ওই মানুষগুলো তার জীবন মরণ নামাজ ত্যাগ তিতিক্ষা কুরবানি অলরেডি আল্লাহকে দিয়ে দিয়েছে, ঘোষণা দিয়েছে। এই এরা এত আওয়াজ করে কেন? কিছু মানুষকে গ্যাঞ্জাম করার জন্যই আসে নাকি? ওখানে বসা যায় না, ওই জায়গার কি সমস্যা? বসা যায় না ওখানে, কি সমস্যা? কি স্বেচ্ছাসেবক নেই, হাতে কিছু নেন না কেন? আচ্ছা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাবনাবাসী স্ত্রী অভয় দিচ্ছে এই কথা বলে যে আপনি ভয় পাবেন না, কারণ যারা সম্পর্ক ঠিক রাখে এদের ভেতরে কোনো ভয় আল্লাহ রাখে না। আজ বাংলাদেশে যারা সত্যি রক্তের সম্পর্ক, যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে আপনি তাদেরকে দেখবেন এই মানুষগুলো ভয় ভীতির ঊর্ধ্বে উঠে গেছে, এদের ভেতরে কোনো ভয় নেই। নবীজিকে 2 নম্বরে হযরতে খাদিজা বলেছিলেন তাহমিলুল কাল্লা, আপনি ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, আপনি এগুলো বহন করে দেন। এই দেশে যারা মানুষের বোঝাগুলো কাঁধে নিয়ে কষ্ট সহ্য করে নিজে কিন্তু অন্যকে বুঝতে দেয় না, আপনি দেখবেন তাদের ভেতর থেকে আল্লাহ বিভিন্ন ভয় দূর করে দিয়েছে।
আর যারা মানুষকে বোঝা আরো দিয়ে গেল, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, তাদের ভেতরে কত রকমের ভয় আমার আল্লাহ চাপিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত ভয় তাদের ভেতরে আল্লাহ ঢুকিয়েছে যে খাবার খাবে সে সময় ভয়তে পায়নি। এমনকি 5 মিনিট সময় দিয়েছে, তাও জনগণ তাকে দিতে চায়নি। তাড়াতাড়ি ভাগেন, ভয়তে তাড়াতাড়ি ভেগে গেছে। আমরা যদি আজ দুঃখের বোঝাগুলো দিয়ে না যেতাম, এই যে 2732 জন মানুষ মারা গেল, 2780 জনের উপরে এখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে হাসপাতালে কাতরায়। এরা পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বিশাল বোঝা। এই বোঝাটা যিনি দিয়ে গেলেন, আপনি না দিলেও পারতেন। আপনি যদি আগেই বলতেন ঠিক আছে আমি ছেড়ে দিলাম, তাহলে এই বোঝাগুলো বাংলাদেশে হয় না। কথা বলেন ঠিক কিনা? নিজে তো চলে গেলেন এই বোঝাগুলো দিয়ে গেলেন কোন কারণে? কত কোটি কোটি টাকা ঋণের বোঝা দিয়ে গেলেন। এই দেশে বিভিন্ন জিনিসের দাম কমা দূরের কথা আরো বাড়তেছে, কারণ এই শয়তানদের ঋণের বোঝার কারণে। একজন বেগম পাড়া বানিয়েছে, সাহেব পাড়া বানিয়েছে, এক দরবেশি 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। বাকি যেগুলো ধরবেশ, দরবেশ না ধরবেশ, ওরা যে কি করেছে আল্লাহ জানে, আর ওরা জানে। এই জন্য দেশটা আবার দাঁড়াবে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন, বাইরে যত টাকা এই শয়তানরা পাঠিয়েছে, টাকাগুলো আবার তাড়াতাড়ি ফেরত নিয়ে আসেন। কিভাবে করা লাগবে আপনারা জানেন, করেন। এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেশে 18 কোটি মানুষকে আমরা শুধু মানুষ না, 18 কোটি জনসম্পদে পরিণত করতে চাই। কয়েকদিন আগে এক পাইলট আমারে বলছিল, ওই দিন আমি মৌলভীবাজার যাচ্ছিলাম, বিভিন্ন রকমের জিনিস যখন দেখতে দেখতে যাচ্ছিলাম হেলিকপ্টারে, উনি আমারে বলছে হুজুর এই যে এই ফ্যাক্টরিগুলো, এগুলো যদি কায়েম করা হতো, এদেশে 36 লাখ যুবক এখন বেকার, এদের কর্মসংস্থান গুলো তৈরি হলে দেশটা তো দাঁড়িয়ে যেত। কিন্তু এই জালেমেরা টাকা পয়সা গুলো সব পাচার করে এই দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে। আরে ভাই, আপনি বাইরে পাচার করে কি করলেন? এখন তো ভোগও করতে পারেন না। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, সাহেব পাড়া বানিয়েছে, শয়তানরা থাকতে পারে না, হোটেলে থাকে। যে হোটেলে উঠলাম দেখে 2 শয়তান বসে আছে। কি এখানে? বলছো হুজুর আমরা আগে পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মার খাবো। এদেশেও বাংলার জনগণ আছে, ওই ঘর তালা লাগানো, যদি জানে যে এখানে আমি আছি পিটিয়ে আমার ভর্তা বানিয়ে ফেলবে। এমনিতে ভয় করো আল্লাহ ঢুকিয়ে দেয়নি, কারণ আপনি মানুষকে বোঝা দিয়ে গিয়েছেন এই দেশে। এক কথা বলেন না কেন? আমরা যেন আগামীতে এই দেশে কারো উপরে বোঝা দিয়ে না দেই। অনেক মানুষ এখনই বোঝা দেওয়া আরম্ভ করে দিয়েছে। একজনের কাছে চাঁদা চাইলে তার উপরে এটা বোঝা না। আজকে একজন দিয়েছে, আগে দিতাম 500 টাকা, এখন ধরছে 700 টাকা। কিছু কিছু মানুষ এত চালাক, বলছে কি 12:30টার সময় আমি চাঁদা চাইলাম নারায়ণগঞ্জের বন্দরে, এ গোয়েন্দারা টের পেল কি করে? আরে ভাই 12:30টা, আমি রিমান্ডে থেকে ওদের মেশিন দেখেছি। এটা যেহেতু ওপেন বলা, তারপরেও ঠিক না, আমি হাসতে করে বলছি মুখ সরিয়ে। আপনি 12:30টায় চাঁদা চাইতে চান মনে করছেন কেউ জানে না? কি মেশিন নিয়ে বসে আছেন জানেন? আপনি পায়খানার ভেতরে বসে কি করেন তা ওরা দেখতে পায়। গোয়েন্দারা নগদ অর্পণে রেখেছে দেশটা, শুধু দেখতে চাচ্ছে কে কি করে। আগস্টের 5 তারিখের পরে অনেকে যা আরম্ভ করেছেন, আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারছেন। ওরা কিন্তু দেখতেছে আসলে কে কেমন দেশটাকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে। ওদের বোঝা আমার মনে হয় প্রায় হয়ে গেছে। আপনারা যা করছেন একটা মাসলুম দলের উপরে, আর একটা মাসলুম দল, এই 17 দল বাদ দিয়ে 14 দল বাদ দিয়ে যা ছিল এই দেশে সব মাসলুম। সুতরাং এই মাসলুম দলটাকে ডোবানোর জন্য অনেকেই কিন্তু উঠে পড়ে লেগেছে। কেউ কেউ আলেমের বিরুদ্ধে লিখেছে, কেউ এই দলের বিরুদ্ধে লিখেছে। এই জন্য আপনাকে আমরা আহ্বান জানাই, যারা দায়িত্বে আছেন এই ক্যান্সার গুলোকে বাদ দিয়ে দেন। এই আয়াতের ভেতরে আমরা যেগুলো পড়েছিলাম, এখানে বাংলাদেশের কিছু মানুষের চরিত্রের মিল আছে।